শীতলা মৈত্রী সংঘর এবছর কত বছরের পুজো? 19তম বর্ষ। আপনাদের এবছরের থিম কি হয়েছে? এবছরে আমাদের ভাবনা হচ্ছে চিত্তশুদ্ধি, বিকজ সারা ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা দেখি একটা অশান্ত পরিবেশ চলছে আর কি, সেখান থেকে একটা শান্তির বার্তা আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি মিনস হচ্ছে মানে ইনার যে স্পিচ থেকে যে মানে ইনার সোল থেকে যে পিউরিটিটা বেরোয়, দ্যাট ইজ কল্ড চিত্তশুদ্ধি। মানে চিত্ত যদি আমাদের শুদ্ধ হয় তাহলে আমরা হয়তো অনেক ভালো কিছু ভাবতে পারবো, এবং সেই ভাবনা থেকেই আমাদের ভাবনা যে চিত্তশুদ্ধি, আর সেটাকে আমরা আমাদের প্যান্ডেলে করার চেষ্টা করি। মায়ের রূপটা নিয়ে কি বলবেন? মায়ের রূপে আমি দেখতে পাচ্ছি যে অস্ত্র নেই, তো এই কনসেপ্টটা কেন? আর বেসিক্যালি আমাদের ভাবনা যেটা, সেটা হচ্ছে শান্তির একটা বার্তা দেওয়া, যার কারণে আমরা পায়রাকে ইউজ করেছি মার হাতে আর কি। অস্ত্র বাদ দিয়ে মা এখানে পায়রা নিয়ে শান্তির একটা বার্তা মানে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাইছি, যার কারণে আমাদের ঠিক মণ্ডপের উপরেই রয়েছে একটা ফানেল টাইপের, যেখান থেকে পায়রারা বেরিয়ে আসে, মানে মায়ের হাত থেকে বেরিয়ে ওটা পায়রা সারা বিশ্বের দিকে ছড়িয়ে যাবে আর কি, যেটা বাইরে থেকে আপনারা দেখতে পারবেন আর কি। সেই কনসেপ্টের জন্যই মায়ের হাতে পায়রা রেখেছি। আর মায়ের যে রূপটা আমরা রেখেছি বুদ্ধের স্টাইলে, প্লাস শান্তি মিনস আমাদের কাছে প্রথমে যে নামটা চলে আসে সেটা হচ্ছে বুদ্ধদেব। তো মায়ের মূর্তির আদলটা আমরা অনেকটা বুদ্ধের আদলে রাখার চেষ্টা করি। প্রাইস পেয়ে কেমন লাগছে? এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট, কারণ আমাদের এই যে প্রস্তুতিটা প্রায় ধরুন মাস তিনেকের একটা প্রস্তুতি থাকে আর কি। এবার এই 3 মাসের জার্নিটার পরে যখন এই প্রাইসটা এসে হাতে ওঠে, সেটা মানে আমাদের মনে হয় যে আমাদের যে পরিশ্রমটা ছিল সেটা কোথাও যেন একটা সার্থকতা পেলো আর কি প্রাইসটা হাতে পেয়ে। তো এটার জন্য ভীষণ ধন্যবাদ 24x7 কে আমাদের নির্বাচিত করার জন্য। ধন্যবাদ আবার।